আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু 3টা চকলেট আছে, বিশ্বাস করো? ও না দেখেও যদি বলে, বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি, যদি করে এটাই আসল বিশ্বাস, না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস। অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে। এবার বিশ্বনবী বললেন 6টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম, ঠিক তেমনি 6টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ঈমান আনার নাম হলো বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। 6টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন, এটা হচ্ছে ঈমান। সেটা কি? সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান, ঈমান কারে বলে বলো। আল্লাহর নবী বললেন, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা। কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে? আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে? সবাই মিলে গলা ছেড়ে আল্লাহরে ডাক দেন তো, বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম এত মধুমাখা নাম, এত জাদুমাখা নাম, সব নবীরা এই নামের জিকির করেছেন, সব আল্লাহর ওলিরা এই নামটি জপেছেন। এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে? এজন্য আওয়াজ করে আল্লাহরে আবারও ডেকে বলেন ইয়া আল্লাহ। বিশ্বনবী বললেন ঈমান মানে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনবা, ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনবা, ওয়া রুসুলিহি, রাসূলের উপর ঈমান আনবা, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ বিচারের প্রতি ঈমান আনবা, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহর দেয়া তাকদীরের উপর ঈমান আনবা। ঠিক কিনা বলেন? তাহলে এই 6টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ঈমান। আল্লাহ ওই ঈমানদারদেরকে পছন্দ করে যাদের ঈমান এরকম মজবুত। আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয়। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার, ঈমান মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের স্বীকৃতি। এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান হলো সংখ্যার মতো, নেক আমল হলো শূন্যের মতো। বুঝে থাকলে উত্তর দেন, ঈমান কিসের মতো? কথা বলে না, বুঝে নাই বোধহয়। ঈমান কিসের মতো? সংখ্যা। আর নেক আমল শূন্য। আচ্ছা, আপনি ঈমান আনেন না, ঈমান ছাড়া খালি নেক আমল, তাহাজ্জুদ, নামাজ, রোজা, জিকির, আজকার, এক এক ইবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন। শূন্য পেতে 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 হাজারটা শূন্য। এটার কোনো দাম আছে? কথা কয় না, দাম আছে। কিন্তু আপনি ঈমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন, 1। এবার নেক আমল করলেই একের পাশে শূন্য বসে গেলে কত হয়? 10। এবার আবার দান করলেন, আরেকটা শূন্য পাইছেন, কত হইছে? এবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করলেন, আরেক শূন্য, কত হইছে? এবার জিকির করলেন, আরেক শূন্য, কত হইছে? আবার ভালো কাজ করলেন, আরেক শূন্য, কত হইছে? এখন যত সৎকর্ম নেক আমল করেন, শূন্য যত বাড়ে, এটার দাম আছে না নাই? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমান হলো সফলতার মাপকাঠি। টাকা যার বেশি সে সফল নয়, এই সমাজে দাপট যার বেশি সে সফল নয়, এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয়, যার হৃদয় ঈমান আছে, বিশ্বাস আছে, সেই সফল। ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমার প্রিয় ময়মনসিংহবাসী, ঠিক আছে, বিদায় নেই না? বিদায় নিব তো? প্রিয় ভাইয়েরা, এই 1 ঘন্টা যাবত আমি শান্ত হতে বলার পরেও এইখান থেকে ধাক্কা আসতে আসতে মাঝখানে অন্য কেউ শুনতে দিচ্ছেন না, নিজেও শুনতেছেন না, রোজাদারদের কষ্টের কারণ হইতেছেন।
কি হইল তাইলে বলেন বলেন? ময়মনসিংহের জেনজি এরকম করলে হবে? এটা তো জানি আমরা, লোক হয়ে গেছে বেশি, ধারণ ক্ষমতার চেয়ে লোক বেশি। এটা তো আপনারা দেখে আসতেছেন, কত প্ল্যান প্রোগ্রাম করে পুরো বিভাগীয় পুলিশ কমিশনার, পুলিশের এসপি, ডিসি মহোদয়, সব থানার ওসি, সব বাহিনী, অল প্রোটোকলস, সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে হয়ে, অল ফোর্স আর ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিটলি এন্ড দ্য প্রোগ্রাম সাকসেসফুলি। তো ওনারা মাসের পর মাস কষ্ট করে এরকম আয়োজন করবেন, আর আপনারা কয়েকশো মানুষ ধাক্কা ধাক্কি করে বিশৃঙ্খলা করে এটা কি করলেন? হ্যাঁ, আর যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমি শেষ করব না শেষ করে দিব? হ্যাঁ, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। বিভিন্ন মহাসমাবেশে তো আমরা দাঁড়ায় দাঁড়িয়েই কথা শুনি, কি বলেন? জায়গা পাওয়া যায় তো দাঁড়িয়ে শোনেন না, কান দিয়ে খেয়াল করে শুনেন। আমি 10 থেকে 0 গুনব, 0, 10 থেকে 0, যদি আওয়াজ হয় বিদায়, আর শান্ত হইলে কথা চলবে। 10, 9, 8, কেউ কাউকে থামেন, চুপ করেন বলা দরকার নেই, নিজে চুপ হন, এই যে এইভাবে। 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আমার প্রিয় ভাইয়েরা, এই ঈমান হলো সফলতার মাপকাঠি, এই ঈমান হলো বিজয়ের পূর্ব শর্ত। ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই না? আওয়াজ করে বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। ঠিক কিনা বলেন? আপনারা কি অত্যাচার, আযাব, জুলুম দেখে ভয় পান? হ্যাঁ, নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না? সাহাবাদের উপর ছিল কি ছিল না? এজন্য কোনো অত্যাচার, হুমকি, দামকি, জেল, জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা জেনে বুঝেই এই রাস্তায় এসেছি, এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, ভেঙে পড়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। এজন্য ঈমানের পথে আমরা থাকতে চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তাহলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি। আবার যে নারী এবং পুরুষ
আমার উপর, আখিরাতের উপর, নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি। বিশ্বাস হলো সবচাইতে দামি, ঠিক কি না? তাহলে মুসলিমিন মুসলিমাত গেল, মুমিনিন মুমিনাত গেল। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, অনুগত নারী ও পুরুষ, অনুগত, obedient to Allah, they present their highest loyalty to Allah, যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে, যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে, আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কানিতিন কানিতাত, অনুগত বান্দা এবং বান্দি, অনুগত পুরুষ এবং নারী। কি ভাইয়েরা থামবেন না আপনারা? না, মুনাজাত দিয়ে দিই নাকি? মুনাজাত দিয়ে দিই। থামবে না তো, ওনারা তো নিয়ত করেই ফেলছে থামবে না, আমারে উঠানোর আগ পর্যন্ত থামবে না। রোজা রেখে 1টা ঘন্টা এরকম ধাক্কাধাক্কি করলে হবে? হবে? হ্যাঁ, জায়গা না পেলে আস্তে আস্তে সরে যাবেন, চলে যাবেন। একে অপরকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না প্রিয় ভাইরা, একটু থামেন, আমার কথা আলোচনাটা শেষ করতে দেন। ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, অনুগত বান্দা বান্দীদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো, বিশেষ করে মধ্যম নামাজ, আসরের নামাজ। আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা, আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা। আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো। অনুগত, আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব। কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইয়ের, আসুন বিষ্ণু ঈসা ইসলামের জীবনী থেকে দেখি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা, আমার নবী তাহাজ্জুদের জায়নামাজে যখন দাঁড়াতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন, কেরাত পড়তেন। দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ, আমার নবীর মুবারক পা দুটো এরকম ফুলে যেত। আমার নবীর পা গুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে, বিষ্ণু ঈসা ইসলামের পা ফুলে যেত। আম্মা জান আয়েশা এটা খেয়াল করতেন। খেয়াল করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন? কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায়? কেন কষ্ট করেন? আল্লাহ কি বলে নাই, ও নবী আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ? আসলে বিশ্বনবীর কোনো গুনাহই নাই। নবীরা মাসুম হয়, নিষ্পাপ হয়। তারপরে বিশ্বনবীর মর্যাদা, স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন, নবী আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আম্মা জানা এসে বলে, না নবী, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনি মাসুম, নিষ্পাপ, তারপরেও তাহাজ্জুদের জায়নামাজে কেন এত কষ্ট করেন? বিশ্বনবী জবাবে বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবেদান শাকুরা। ও আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি কি শুকরগুজার হব না? আল্লাহ আমার সব মাফ করে দিছে, ঠিক আছে, আমার গুনাহ নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহর নাজ নেয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকরগুজার হওয়া উচিত না? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? ও আমার ভাইয়েরা, বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন। এখানেই শেষ নয়। আম্মা জানা এসে বলেন, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু, আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো। আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু, নবীর জামা ভিজে যেত চোখের পানিতে। অন্য বর্ণনায় এসেছে হাত্তা বাল্লাল আরদা, সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন, বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত, জমিন ভিজিয়ে দিতেন। কি আনুগত্য, কি আনুগত্য! এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আমার আল্লাহ, আমি আপনার দাস। ওয়াবনু আবদিক, দাসের ঘরের দাস। ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের দাস। সুবহানাল্লাহ, কি বিনয়! দোয়াতে বলতেন, আল্লাহ আমি আপনার দাস,
দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস, দাসীর ঘরের দাস মানে আমার মা আমিনা আপনার দাস। সুবহানাল্লাহ। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য। আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি ডানে যাই, বায়ে টান দিলে আমি বায়ে যাই, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার। দেখেন, যেই নবীর কোনো গুনাহ নাই উনি দোয়ার সময় বলতেন, আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের কবজার ভিতরে, এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য, ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য। যেই নবীর কোনো গুনাহ নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন। যেই নবী নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন, জামা ভিজায় ফেলতেন, সিজদায় পরে জমিন ভিজায় ফেলতেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত? আমাদের তো গুনাহ নাই নাকি? বিশ্বনবীর যেমনি গুনাহ নাই আমাদের তো গুনাহ নাই না? গুনাহ টুনা আছে আপনাদের? হ্যাঁ, যে বিশৃঙ্খলা করতেছেন গুনাহ তো নাই আপনাদের? হ্যাঁ, গুনাহ আছে আমাদের? গুনাহ নাই কার? দেখি হাত তোলেন তো, যে হুজুর আমি কোনোদিন কোনো পাপ করি নাই, নিষ্পাপ, বেগুনা, মাসুম, জান্নাত থেকে পালায় আসছি। জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো? আছে এরকম কেউ? আছে? নাই। আমরা সবাই পাপী, আমাদের পাপের কোনো শেষ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই, অনুগত হয়ে আল্লাহর কাছে চাই। এই যে আল কানিতিনা ওয়াল কানিতাতি মানে অনুগত বান্দা এবং বান্দি। আমরা দোয়ায় কুনুত পড়ি না? কুনুত কোন নামাজে? কোন নামাজে? বিতরের নামাজে কি দোয়া পড়ি? দোয়ায়ে কুনুত। এই কুনুত থেকে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত তাফসীর বুঝে নেন। কুনুত থেকে কানিতিনা ওয়াল কানিতাত। তাহলে দোয়ায়ে কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া। আমরা তখন দাঁড়িয়ে বলি আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফফারি মুলহিক। আল্লাহ আপনার কাছে চাই, আপনার কাছে প্রার্থনা করি, আপনার আযাবকে ভয় করি, আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই। কুনুতের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না? অনুগত হয়ে এই দোয়া করি। যারা রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শাইখ আব্দুর রহমান সুদাইসের কুনুত পেয়েছেন। যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন, শাইখ আব্দুর রহমান সুদাইস 27-এর আলোচনায় 45 মিনিট থেকে 1 ঘন্টা দোয়ায় কুনুত পড়ে। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আ'তাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না বিরহমাতিকা শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি বিল হাক্কি ওয়া লা ইয়াকদা আলাইক। এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শাইখ আব্দুর রহমান সুদাইস দাঁড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ উমরা পালনকারীদেরকে নিয়ে এক মুনাজাত ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায়। দোয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায়, হৃদয় বিগলিত হয়ে যায়, চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামতে থাকে। 27-এর রাতে মক্কায় শাইখ আব্দুর রহমান সুদাইসের দোয়ায় কুনুত যদি শোনেন, অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়াকে বলে কুনুত। আল্লাহ বলেন আল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি। আমার 3 নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ। সুবহানাল্লাহ পড়েন।